আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল সোমবার 31শে মার্চ আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব। পাশাপাশি ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, সঙ্গে বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। আগামীকাল কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকবে, পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কিনা তা জানাবো। আশা করি ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন, আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট ইমেজের আমরা উপগ্রহ চিত্র মোডে দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। বেশ কিছুদিন ধরে কিন্তু আকাশ পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ নেই একেবারে। রংপুর থেকে শুরু করে দেখুন রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ সহ রাজধানী ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। আর এদিকে পশ্চিমবঙ্গ সহ কলকাতা, চন্দ্রনগর সামান্য মেঘের আনাগোনা, এবং এখানে শান্তিপুর, বর্ধমান, আরামবাগের দিকে বাঁকুড়া, দুর্গাপুর, মিহিজাম, পুরুলিয়া, তারপর এখানে খড়গপুর সহ সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার রয়েছে, কোথাও আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন নেই। এবং এখানে বঙ্গোপসাগরে কিন্তু একেবারে আকাশ পরিষ্কার রয়েছে। বৃষ্টিপাত কিন্তু রাতে কোথাও ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। আগামীকাল সোমবার 31শে মার্চ কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি আসুন এক নজর দেখে নিই। আগামীকাল সোমবার ভোর সকালে দেশের দক্ষিণের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। এখানে জিয়ানগরের দিকেও এবং মঠবাড়িয়া, মির্জাগঞ্জ আকাশ আংশিক ঝাপসা থাকবে, এবং কাউখালী, বরিশাল, গুরুনাদি একদম ভোর সকাল, এবং মাদারীপুর, মকসুদপুর, নড়াইল, গোপীনাথপুর এই এলাকার দিকে দক্ষিণের এখানে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আর একেবারে দক্ষিণাঞ্চলে কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া এবং এখানে সাতকানিয়া, তানচি, তারপর মহেশখালী, তারপর এখানে টেকনাফ, পুকিয়া, চেনমাটিন থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা সহ রাঙ্গামাটি, লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা, মগিয়াবাড়ি, তারপর বেলুনিয়া, লাকসাম, কুমিল্লা সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই মেঘ কতক্ষণ থাকবে আমরা যদি একটু দেখি, লাইভ ট্রেকে দেখা যাচ্ছে মূলত 10টা-11টা পর্যন্ত কিছুটা ঝাপসা আকাশ থাকতে পারে। এরপর ধীরে ধীরে আকাশ আবার পরিষ্কার হতে পারে, এবং দক্ষিণে বাতাস থাকবে দক্ষিণের বেশ কিছু এলাকা জুড়ে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং রাজধানী ঢাকা সহ ফরিদপুর, ঢাকা, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, নাগারপুর, কাপাসিয়া সহ আগরতলা, লাখা এবং বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। এখানে আংশিক ঝাপসা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। এখানে দেশের মধ্য অঞ্চলেও কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার 31শে মার্চ ঈদের দিন। দেখুন এছাড়া রংপুর থেকে শুরু করে আর ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সিলেট এবং উত্তরবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। কোনো ধরনের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই, আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরবর্তী মঙ্গলবার 1 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেশের একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের এদিকে শিলচর এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরের 7 দিনের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে একেবারে দেখুন আন্দামান সাগরের দিকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে, এবং এটি কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আসার কিন্তু আবার দেখা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীতে এর গতিবিধি চেঞ্জ হলে অবশ্যই আমরা জানাবো, এর পরিবর্তন আসলে জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।